জামাত শিবির যারা আছে সন্ত্রাসী দল, এই দেশকে যারা লুটে পুটে খাওয়ার জন্য প্রস্তুত, তারা আমাদের উপর হামলা করার জন্য ককটেল, বোমা, তারপরে হচ্ছে কাচের বোতল, ইট পাটকেল সব নিক্ষেপ করতেছে। আমাদের অনেকে আহত হয়েছে, আমাদের বিভিন্ন নেতাকর্মী ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। শব্দগুলো কোথা থেকে পাচ্ছি? বিভিন্ন জায়গা থেকে ছিটকে মারছে, এই ছাদ থেকে মারছে, ওই পাশ থেকে মারছে, ওই পাশ থেকে মারছে। আমাদের শিবিরে ভিতরে এত ককটেল? জি জি, ওরা মারছে। সন্ত্রাসী দল, সন্ত্রাসী দলদের আর কি আশা করা যায়? একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কি ককটেল থাকতে পারে? একটা শিক্ষা প্রতিষ্ঠানে ককটেল থাকতে পারে না, কারণ শিক্ষা তো শিক্ষাই, ক্যাম্পাস তো ক্যাম্পাস, কিন্তু সে ব্যবস্থাপনা, এই ক্যাম্পাস পরিচালনার দায়িত্ব যদি সঠিকভাবে না পালন করে তাহলে সেখানে থাকতে পারে। আপনি যদি কাউকে সন্ত্রাসী করার জন্য অথবা অন্য ছাত্র সংগঠনগুলিকে দুর্বল করার জন্য, তাদেরকে চাপাই রাখার জন্য রাজনৈতিক পরিবেশ সুন্দর বজায় না দিয়ে তাদেরকে যদি থামানোর জন্য অন্যদেরকে সুযোগ দেন, তাহলে সেখানে অস্ত্র থাকতে পারে। আপনি দেখেন যে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে গুপ্ত রাজনীতিক যারা করে ইসলামী ছাত্র শিবির, সেই ইসলামী ছাত্র শিবিরের অনেক অনেক নেতা অস্ত্র লয়ে ধরা খেয়েছে, এবং তারা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের থেকে অস্ত্র পাওয়া গেছে, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র এবং বাইরের অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। কথা বলছেন আমরা একটু তার সাথে কথা। এই সাইড তারা ছাত্রদলের উপর সেই দোষ চাপানোর জন্য। তাই আমরা বলবো, এই এলাকার সংসদ সদস্য প্রার্থী ছিলেন যে এনায়েত, ওনার উস্কানিতে শান্তিপূর্ণ পরিবেশে যখন সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করতেছিল, যখন সারা বাংলাদেশে এগিয়ে যাচ্ছিল, বাংলাদেশ যখন জুলাই আগস্টকে উদযাপন করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই কুচক্রী মহল যারা জুলাইকে বাজার করে, জুলাইকে পুঁজি করে, জুলাইকে বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করতেছিল, যখন সারা বাংলাদেশের ছাত্র সমাজ এদের এই জুলাই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদের এই জুলাই বাজার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তারা তাদের নেতার, তাদের একজন সংসদ সদস্যের দর্শনের ঘটনাকে ঢাকাচাপা দেওয়ার জন্য তারা আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে যাচ্ছে। তাই আমরা বলবো, ছাত্র সমাজ সজাগ আছে, ছাত্র সমাজ জানে তাদের এই হীন ষড়যন্ত্র সবকিছু ছাত্র সমাজ অত্যন্ত সতর্কতার সহিত সাধারণ বাংলাদেশের জনগণকে নিয়ে সেগুলো প্রতিহত করবে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তারা শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ থাকুক সেটাও তারা চায় না। আমরা এই যে আলিয়া মাদ্রাসার হলেরই স্টুডেন্ট, অনার্স থার্ড ইয়ারের। এখন আমাদের পরীক্ষা চালু হয়েছে মনে করেন কালকে এক বিষয়ে পরীক্ষা গেছে। এখন আজকে এই যে দুপুরবেলা আমরা পড়ালেখা করতেছি, হুট করে শিবিরে এই যে অতর্কিত হামলা করছে সাধারণ স্টুডেন্টদের উপরে। আমাদের অতর্কিত হামলা, এটা ওদের মনে হয় কোনো একটা পরিকল্পনা ছিল, যেহেতু এটা মাদ্রাসা কেন্দ্রিক হল, ওরা এখানে একটু আধিপত্য বিস্তার করবে, এরকম কোনো পরিকল্পনা থাকতে পারে, বুঝছেন। কিন্তু আগামীকাল 5 তারিখ গণ অভ্যুত্থান দিবস, অর্থাৎ তার আগে এরকম একটা সাংঘর্ষিক পরিস্থিতি কেন? আপনারা তো এটা তো ওদের সাংগঠনিক হয়তো কোনো পরিকল্পনা থাকতে পারে, এটা তো আমাদের কোনো জানার কথা না। হুট করে আমাদের পরীক্ষা দেখেন, আমাদের মনে করেন হামলা করার মতো কোনো ইন্টেনশনই না, আমরা পড়ালেখার ভিতরে আছি সবাই, তো হুট করে ওরা এই যে অতর্কিত হামলা। কি পরীক্ষা চলে? আমাদের অনার্স থার্ড ইয়ারের ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে। এর মধ্যে হামলার ঘটনা আছে? এর মধ্যে হামলার ঘটনা শুরু হলো কি দিয়ে? শুরু হলো বেসিক্যালি আমি জানি না, কারণ আমি রিডিং রুমে ছিলাম, তো হুট করে দেখি হলে এই যে চিল্লাচিল্লি করতেছে, পোলাপাইনে আন্দোলন করতেছে, ওরা অনেক ঝামেলা করতেছে। পরে রিডিং রুম থেকে বের হয়ে দেখি আমাদের যে থাকার রুমগুলা, ওইগুলাতে ওরা হামলা করতেছে, আমাদের ছোটো ভাইদের ল্যাপটপ ভেঙে ফেলতেছে, তারপরে ছোটো ভাইদের বেডশিটগুলা বাইরে ফালাইয়া দিচ্ছে ওরা, মানে অতর্কিতভাবে। এগুলা নিয়ে আমাদের কোনো ইন্টেনশনই ছিল না যে ওরা এই সময়। হ্যাঁ, ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। ককটেল বিস্ফোরণটা আসলে কারা করছে? ককটেল বিস্ফোরণটা যখন ওদেরকে ওরাও দিকে চলে যাওয়ার পরে আমরা হলের সামনে ছিলাম, সাধারণ স্টুডেন্টরা, ওরা ওই দিক থেকে অতর্কিতভাবে এই যে ঢাকা মহানগরের বিভিন্ন সেক্টর থেকে ওরা ফোন দিয়ে পোলাপাইন নিয়ে আসছে। ওরা কি করছে, ওই দিক থেকে ককটেল মারতে আমাদেরকে বোর্ডের ওইদিকে সরাইয়া দিছে ওরা। হ্যাঁ হ্যাঁ, জি জি, এই যে শিবিরেই ককটেল মারতে মনে করেন আমাদেরকে ওইদিকে সরাইয়া দিছে, বুঝছেন।